নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠি, স্কুলে চলে আসলাম। স্কুলে আসতে পিঠা উৎসব আসবে না, বেগুন দিয়ে পিঠা করে স্কুলে নিয়ে গেলে বাসায় করতে করতে একটা দিন যদি ছুটি পায় তখন বাসায় থাকতে চায়। তো খুব কান্নাকাটি পিঠা স্টল আসছে, তারপরে সহপাঠীরা আসবে, নিয়ে যায়। তবে সাথে চুক্তি করে গেছে এবং যাদের জন্য আয়োজন যে শিক্ষার্থীদের বা যে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। মাঘ মাসের শেষের দিকে ছিল বাংলা মাছটি দিয়ে দিই, এবারে পুরা গরমের সময় দিলে পাগল ছাড়া কিছু বলবে না। এডিট করা হয় না, দেওয়া হয় না। তো বাসায় চলে আসলাম, এসে তারপরে একটু ডাল বসালাম। দেখলেন ডালটা অফ ক্যামেরায় এই ফোড়ন দিয়ে নামিয়ে ফেললাম। তো এসে তো একেবারে 11:30 বেজে গেছে। তো কোনটা রেখে কোনটা করব, কী দিয়ে কী রান্না করব, কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তো হাতের কাছে যা পেলাম এটা দিয়ে আজকে দুপুরটা চালাবো। আজকে সব বাজি ভর্তা দিয়ে দুপুরের খাওয়ার আয়োজনটা করব। তো লাউ ভাজি, বেগুন পোড়া ভর্তা, শুটকি ভর্তা আর ফুলকপির বড়া করব। তো কোনো জায়গায় শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেলে আসার পরে কিন্তু একটা ক্লান্তি চলে আসে, কোনো কাজেই কিন্তু মন বসে না। তখন মনে হয় যেন অনেক কাজ করে আসছি বাইরে থেকে, মূলত এটা নাই। তো হাঁটাহাঁটি করলেও কিন্তু একটা ক্লান্তি আসে, জানি না অন্যরা হয় কি না, আমার এরকম হয়। আমি বাইরে থেকে আসলে আর কোনো কাজ করতে আমার ইচ্ছে করে না। তো ইচ্ছে না থাকলে তো করতে হবে, কারণ দুপুরে রান্না বলে কথা, রান্না না করলে তো আর খাবারও জোগাড় থাকবে না। আর সবাই তো আমার দিকে তাকিয়ে থাকে, কখন মা রান্না করবে, কখন আমরা খাবো। তো ভাবলাম যে একটু বাজি ভর্তা দিয়ে দুপুরটা চালিয়ে নিই। তো শুটকি ভর্তার জন্য যে মরিচগুলি ভাজলাম, পেঁয়াজটা হালকা ভেজে নেব, আর মরিচটা আর শুটকিটা মেয়ের কাছে দিচ্ছে যে একটু এই গুঁড়া করে দেওয়ার জন্য। আর এদিকে আমি বেগুনটা করে নিলাম, 2টা বেগুন তুলবো। তো একটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর একটা অফ ক্যামেরাই করে নিয়েছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো মজার দিন চলে যাচ্ছে। এই যে ফুলকপি, তো এখন আর ভালো লাগবে না খেতে। শীতের সবজিগুলি যেরকম লাগে খেতে, গেলে কিন্তু এরকম লাগে না। যে যত ফ্রিজিং করেই রাখুক আর যেভাবেই রাখুক, এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না। আর আমি তো সময়ই পাই না, এই যে ওই বাড়তি একটা কাজ করার এই সময়টাই পাই না। আর আমার রান্নাঘরে এই যে 3 থেকে 4 ঘন্টা সময় যায় রান্না করি। এই যে সকালে দেখি একেবারে 2টা 2:30, অনেক দিন 3টাও বাজে বেরোতে। তো এগুলি করে তারপরে বিকাল সময়টা আর মানে শরীরে দেয় না যে বাড়তি একটা কিছু করি। এই যে অনেকে এটা সেটা রাখে, আমার তো একেবারেই মন চায় না। রান্নার ঘর থেকে বেরোইলে তারপরে আর ইচ্ছেই করে না যে কোনো কিছু করি। আর এই যে কাজ তো থাকে, একবার ভিডিও করো, তারপরে আবার এই যে ভিডিও কেটে কুটে ছাঁটাই করে এডিট করে তারপরে আবার ছাড়ো, কথা বলো, সব মিলিয়ে এই জায়গায় অর্ধেক মানে শরীর নিস্তেজ হয়ে যায় এগুলি করতে করতে। পরে আর বাড়তি কাজের ইচ্ছে হয় না। তো আজকে 2-3 দিন হলো খুব
মানে ভাবি মনে মনে যে একটু সেলাইয়ে বসবো নিজের জন্যই। এই মিক্সি বানাবো, তারপরে পেটিকোট কেটে রাখছি, ব্লাউজ কেটে রাখছি, এগুলি বানাবো। কিন্তু ওই যে ধৈর্য আর কোলায় না, যে ইউটিউবে এসে এগুলি করে তারপরে আর বাড়তি কোনো কাজ করতে একেবারেই মন চায় না। আবার আপনাদের সাথে এই যে এই ভিডিও যদি না বানাই তা আপনাদের সাথে আর যোগাযোগ করার কোনো মানে রাস্তা নেই। এটা একটা বড় আনন্দের জায়গা যে আমি একটা ভিডিও ছাড়লে আপনারা অনেকেই দেখেন, আর এই দেখা থেকেই আপনাদের সাথে আবার আমার নিজেরও দেখা হয়, এই কথা হয়, যেভাবেই হোক এটা একভাবে না একভাবে তো কথা হয়। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলি দেখবেন। আমিও আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব সবসময়।